আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আমরা সব সময় খারাপ নিউজ পাই। মোটামুটি 60 থেকে 70% ব্যাংকের তার ক্যাপিটাল শর্টফল আছে। সহজ করা কথা যদি আমরা বলি, ধরেন যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। এখন আপনার ওই মূলধন যে 1 লক্ষ টাকা, ওই টাকাটাও আপনার কাছে নাই। ধরেন যে মাত্র আপনি আরো ঋণ ছিন করে 2 লক্ষ টাকা ঋণে আসতেন। তো বাংলাদেশে এই যে 61টা ব্যাংক আছে, এই ব্যাংকগুলার বেশিরভাগ ব্যাংকেরই এই অবস্থা। তো প্রতিটা ব্যাংকের প্রতিবেদন তো আমরা পাই না, যেগুলো শেয়ার বাজারে 36টা নিবন্ধিত আছে, যার মধ্যে 5টা ইসলামিক ধারার বন্ধ আছে। বাকি 31টার মধ্যে কোন ব্যাংকগুলাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, অথবা শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করতে চান, যে ব্যাংকগুলাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবেন। এর আগে আমরা ভিডিও তৈরি করছি, তারপরেও যেহেতু প্রতি 3 মাস অন্তর অন্তর নতুন নতুন করে আপডেট আসে, তো চলুন আমরা এখন দেখার চেষ্টা করি যে তাহলে কোন কোন ব্যাংকগুলোতে আমরা কি করতে পারবো, বিনিয়োগটা করতে পারবো। আর শুধু আমরা অন্ধের মতো বিনিয়োগ করব না, বা ভিডিওটা দেখে আপনি বিনিয়োগ করবেন না। আপনি ব্যাংকিং শেয়ারে বিনিয়োগ করার যে কন্ডিশন, সেগুলো কিন্তু একটু বুঝার চেষ্টাটা করবেন। তো আমরা এটার জন্য fiscal.ai বলে একটা আপনি ওয়েবসাইট পাবেন, fiscal.ai। তো এই ওয়েবসাইটে মনে রাখবেন, মোটামুটি আমরা 95 থেকে 96% তথ্যগুলো সঠিক। এরপরেও আপনি যখন এখান থেকে প্রাথমিক যাচাই বাছাই করবেন, ওই ব্যাংকের প্রতিটা অ্যানুয়াল রিপোর্ট ব্যাংকে গিয়ে সেখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আরেকবার যাচাই বাছাই করবেন। তো চলুন দেখা যাক। এখন আমরা এগুলার মূল যে ক্রাইটেরিয়া গুলো বলে দেওয়ার চেষ্টা করি, যে ব্যাংকিং শেয়ার যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে আসলে কি কি জিনিসগুলোর আমাদের প্রয়োজনটা আছে। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই, জাস্ট একটু সময় নিচ্ছে। তো এখান থেকে যখন এরকম আসবে, এখান থেকে আপনি এই যে স্ক্যানার আছে, স্ক্যানারে চলে যাবেন। কান্ট্রি বাংলাদেশ নিবেন, ইন্ডাস্ট্রি শুধু ব্যাংকিং নিবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ। এইখানে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে বলবো, এগুলো আপনি একটু স্মরণ করার চেষ্টা করবেন যে এই জিনিসগুলা কি। তো দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা আপনি মাথায় নিবেন সেটা হচ্ছে ROE। ROE, এই ROE-টা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। মানে ধরেন যে আপনি 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে মূল কথাটা হলো যে এই 3 লক্ষ টাকায় বছর শেষে ব্যাংক কত টাকা ইনকাম করে আপনাকে দিল। তো এইটা আমরা 3 বছরের অ্যাভারেজ নিব, অ্যাটলিস্ট 3 বছরের অ্যাভারেজ নিয়ে আমরা করতেছি। বাংলাদেশে 36টা ব্যাংক আছে। এখন আমাদের কথা হচ্ছে যে এখানে আমরা 12% নিব কমপক্ষে। এখন আপনাকে জানতে হবে যে কেন 12%। দেখেন, আপনি সঞ্চয়পত্র অথবা জিরো কুপন বন্ড, ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেও কিন্তু আপনি মোটামুটি 11.5 থেকে 12% পান। তো আপনি তাহলে শেয়ার বাজারে এমন একটা ব্যাংকে বিনিয়োগ করবেন, বা আপনার করা উচিত, যেই ব্যাংকটা নিজে 12%-এর বেশি ইনকাম করতে পারে, সমস্ত যাবতীয় লেনা দেনা যাবতীয় সমস্ত কিছু কন্ট্রোল করার পরে যদি ব্যাংকটা 12% বা তার বেশি ইনকাম করতে পারে, তাহলে একটা ভালো ব্যাংক। আমরা 36টার মধ্যে যদি এখান থেকে সার্চ দিয়ে দেখি কয়টা ব্যাংক আসে, মাত্র 10টা ব্যাংক আসতেছে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হলো ROE আমরা 3 বছরের নিব। এরপরে ব্যাংকের ম্যানেজমেন্ট কতটা দক্ষ, তাদের কাছে যে লোন গুলো আছে, অ্যাসেট গুলো আছে, এগুলো আমরা 3 বছরের গড়ে নিব। আর ওই 3 বছরের গড়ে ব্যাংকিং ব্যবস্থার একটা নিয়ম হচ্ছে, আরো এটা 1%-এর উপরে হওয়া ভালো। তো এই 10টা ব্যাংকের মধ্যেও দেখেন, কিছু ব্যাংকের 0.7, 0.9, 0.9 কিন্তু আছে। তো আমরা এর মধ্যে যেমন ধরেন যে ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা, যমুনা, এরা গত 3 বছরে কিন্তু এভারেজে 1%-এর কমে আছে। তাহলে আমরা দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে ROE, প্রকৃত শেয়ার হোল্ডাররা গড়ে কত পাচ্ছে, আর একটা হচ্ছে ROE, ম্যানেজমেন্ট কতটা দক্ষ। তো এইটা আমরা 3 বছরের অ্যাভারেজ নিয়েছি, তবে রানিং বছরটাও নিব, যে এই বছরে তারা কেমন দিয়েছে। তা ROE-টা দেখার চেষ্টা করি। লেটেস্ট বছরে দেখি যে কারা 1% রাখতে পেরেছে। এক দিয়ে দিব, এখানে আমরা সার্চ করে দিচ্ছি। তাহলে আমরা 7টা ব্যাংক পাইলাম। আর আমরা রিটার্ন অন ইকুইটি রানিং বছরটাতে দেখবো যে কারা 12%-এর বেশি, মানে 15%-এর যাচ্ছে, তাদেরকে নিব। কারণ আমরা চাই ধীরে ধীরে সেটা ভালো করুন। তাহলে রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের এখানে মোটামুটি সবগুলাই 15% আসছে। তাহলে আমরা 3 বছরের অ্যাভারেজে নিছি 12, রানিং বছরে নিলাম 15।
আর রিটার্ন অন অ্যাসেটটা রানিং বছরে নিলাম আমরা 1, আর 3 বছরের অ্যাভারেজটা যদি দেখার চেষ্টা করি, আমাদের ডাচ বাংলা এবং হচ্ছে যমুনা এই দুটা ব্যাংকে আমাদের একটু কম আছে। তো এই দুটা ব্যাংকে আমরা কি করব, এই দুটা ব্যাংকও আমরা দিলে বাদ দেওয়ার চেষ্টা করব। ডাচ বাংলা এবং আরো এটা আমরা 1% যদি দিয়ে দেই, তাহলে আমরা দেখার চেষ্টা করি মোটামুটি 5টা ব্যাংক পাচ্ছি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম এবং উত্তরা। তাহলে এই যে 5টা ব্যাংক আমরা পাইলাম, এটার মধ্যে মূল আমরা পাইছি যে এরা শেয়ার হোল্ডারদেরকে প্রকৃতপক্ষেই রিটার্ন দেওয়ার জন্য ইনকাম করতে পারতেছে, ম্যানেজমেন্টটা ভালো। তো এখন আমরা দেখি তার ইপিএস টা আসলে বৃদ্ধি পাচ্ছে কিনা। ইপিএস, তো ইপিএস টা আমরা এটাও 3 বছরের অ্যাভারেজ দেখবো, যে 5টা ব্যাংক আমরা সিলেক্ট করলাম। তাহলে ইপিএস গুলাও দেখেন প্রায় তাদের মোটামুটি প্রতিটারই ডবল ডিজিটের বেশি, প্রায় 20%-এর উপরে করে অ্যাভারেজে ইপিএস টা বাড়তেছে। যে তাহলে আমরা ডিভিডেন্ডটা দেখি, ডিআইবিআই ডিভিডেন্ডটা তার বাড়তেছে কিনা। ডিভিডেন্ড পার শেয়ার 3 ইয়ার। তো ডিভিডেন্ডটার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে এই 5টার মধ্যে আমাদেরকে কোন ব্যাংকটা ভালো দিচ্ছে। তো 5টার মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি, ইবিএল, ব্র্যাক, সিটি এবং প্রাইম। উত্তরা ব্যাংকটা আমাদের ডিভিডেন্ডটা কম দিয়েছে, তবে ব্যাংক কিন্তু ইনকাম করেছে। তো এটার পিছনে অনেক কারণ আছে। তারা তাদের সাবসিডিয়ারিতে হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে, তাদের ক্যাপিটালটা বাড়াচ্ছে। তাহলে এই 5টা ব্যাংকে, ইবিএল, ব্র্যাক, সিটি, প্রাইম, উত্তরা, তাহলে আমরা কি কি পাইলাম, তার আরওই আমরা এখানে দেখেন যে আরওইটাও আমরা 12 না, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি 3 বছরে অ্যাভারেজ ব্র্যাকটাও 13%-এর উপরে আছে, তাহলে আমরা 12%-এর উপরে নিলাম। আর এদের এনপিএল টাও 5%-এর কম আছে প্রতিটা ব্যাংকেরই। তাহলে সিটি, প্রাইম, উত্তরা, ইবিএল, ব্র্যাক, এই 5টা ব্যাংকে আপনি চাইলে, যেমন আপনার ছেলে আছে, আমাদের জাইহান আব্দুল্লাহ আছে, আপনি যদি শিক্ষা বীমা বা কিছু করতে চান, না করে এই 5টা ব্যাংকে 5 লাখ টাকা জমা করে দেন, আজ থেকে 15 বছর পর দেখবেন যে ওই 5 লাখ টাকাই আপনার 1 কোটি টাকার উপরে কিন্তু হয়ে গেছে। তবে আপনি ওই যে শেয়ারের দাম কমে গেলে বিক্রি করে দিবেন, টেনশনে থাকবেন, বাড়ে গেলে বিক্রি করে দিবেন, এইসব কিছু কিন্তু করা যাবে না। জাস্ট এফডির মতন করে 5টা ব্যাংকে 5 লাখ টাকা আপনি বিনিয়োগ করে বসে থাকেন। 15 বছর পর যখন আপনার ছেলে ভার্সিটিতে পড়ার উপযুক্ত হবে, তখন আপনি দেখবেন যে সেক্ষেত্রে সে কিন্তু উপকৃত হচ্ছে, দেশের বাইরে যাওয়ার যদি প্ল্যান থাকে সেও যাচ্ছে। তো ঠিক আছে বাবা, তুমি বলে দাও সবাইকে যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বলো, বলে দাও। তুমি বড় হলে তুমিও বানাই, ওকে? তুমি যখন আরো বড় হবা, তুমি এরকম ভিডিও বানাও সবার জন্য, ওকে? আমার কলিজাটা। ওকে, রেকর্ডটা বন্ধ করে দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে আছি ওই জন্য।